কাদম টুটুল। বিসমিল্লাহির রহমানির রহিম। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বিএনপি এলো দেশে, আওয়ামী লীগ সব খেয়েছে, খাজনা দিব কিছে, জীবন ফুরালো, মান ফুরালো, বাঁচার উপায় কি? আর কতদিন সবুর করো, ওই তারেক রহমানকে দেশে আনছি। সম্মানিত সভাপতি, আজকের বৈঠকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে এবং সামনে উপবিষ্ট বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন কিশোর দল কলকাতা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। একমাত্র 4 নম্বর ওয়ার্ডের বেলার নেতৃত্বে বিশাল এক মিছিল, বাচ্চার নেতৃত্বে বিশাল এক মিছিল, আমরা কলাদানির মাধ্যমে তিনাকে অভিনন্দন জানাচ্ছি। আফজাল পাটোয়ারির সহযোগিতায় এক বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সংগ্রামী বন্ধুরা, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেগে যাওয়া শেষ সম্ভব। আমরা একটি স্পষ্ট কথা বলতে চাই, এই 17 বছর পূর্বে যাদের ঘর ছিল না, তারা কিন্তু প্রকৃত ইতিহাস জানে না, তাদের ইতিহাস জানাতে হবে। আমরা ছোটবেলা পড়েছি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, আতাউর গনি উসমানী, একে ফজলুল হক। কিন্তু আমরা কি দেখলাম? আমরা 96 সালে রেখেছিলাম, যখন 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, তখন সমাজে একটি কথা প্রচলিত ছিল, টিভি খুললে শেখ হাসিনার বাপ, হাট বাজারে গেলে সিলভার কাপের মাছ। কাজেই আমাদের প্রকৃত ইতিহাস তুলে রাখতে হবে, ভোটারদের বলতে হবে ওই কাপের শিল্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি। আমাদের বলতে হবে কৃষি মন্ত্রণালয় জিয়াউর রহমানের হাতে তৈরি। আমাদের বলতে হবে যে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ওয়াসি সম্মেলন গঠন করে বিশ্ব নেতাদের সাথে আলাপ আলোচনা করে এদেশের বেকার যুবকদের বিশ্বে কাজ করে দিয়েছিলেন সে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যার রেমিটেন্স এদেশে আসে, যদি 2 মাস রেমিটেন্স না আসে তাহলে এদেশ অসমান্য। বন্ধুরা আমার, আজকে ম্যাডাম জিয়ার যেহেতু মাহফিল অনুষ্ঠান, অসুস্থ অনুষ্ঠান, আপনাদের বলতে চাই, ম্যাডাম জিয়া আপনার এখানে মা বোনেরা আছেন, তিনাদের উদ্দেশ্যে বলি, আপনারা একটু ম্যাডাম জিয়াকে নিজের বোন, ভাই, বোন অথবা মা যেভাবে আপনারা সম্বোধনা করেন কেন, আপনাদের মতন তিনিও চিন্তা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি 2টা সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করবেন। কিন্তু কি দেখলেন এই দেশের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, দেশ থেকে যাননি, তার উপর অন্যায় অত্যাচার করা হয়েছে, তবু তিনি দেশ ছাড়েননি। তিনি মহিলাদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন, মহিলাদের জন্য মহিলা ভাতা, বয়স্ক ভাতা এবং ছাত্রীদের জন্য অবৈতনিকভাবে শিক্ষা ব্যবস্থা ম্যাডাম জিয়া করেছে। তিনি যখন কারাবন্দী ছিলেন অন্যায়ভাবে, তখন তিনি পুত্র আরাফাত রহমান তিনি মৃত্যু